গোপনে শত্রু বাহিনীর সামনে গিয়ে ঘায়েল করা, গোপন জায়গায় আস্তানা গাড়া এবং গহীন কিছু জায়গায় অবস্থান নিয়ে টিকে থাকার মতো মারাত্মক কিছু অনুশীলন আমেরিকান আর্মির সাথে বাংলাদেশ আর্মি করে থাকে যে এক্সারসাইজে, তা হলো এক্সারসাইজ টাইগার লাইটনিং। পুরো এক্সারসাইজ চলে বাংলাদেশ আর্মি যে স্পেশাল অপারেশন ইউনিট প্যারা কমান্ডো ব্রিগেড, সেই প্যারা কমান্ডো ব্রিগেডের এক প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অধীনে। 10 দিনের এই এক্সারসাইজে ইউএস আর্মির সাথে বাংলাদেশ আর্মির ফায়ারিং, ফিজিক্যাল এক্সারসাইজ সহ এক এক দিন থাকে এক এক রকমের কার্যক্রম। গোছানো সুন্দরভাবে আয়োজন করা একটি ওপেনিং সেরিমনির মাধ্যমে শুরু হয় এই প্রোগ্রাম, যেখানে উপস্থিত থাকেন সিনিয়র সব অফিসার এবং দুই দেশের সকল পার্টিসিপেন্ট। এক্সারসাইজের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে শুরু হয় পিটি কিংবা হাইকিং। কমান্ডো ব্যাটালিয়ন থেকে শুরু হয় তাদের হাইকিং। চা বাগানের মাঝ দিয়ে পাহাড়ি উঁচু নিচু রাস্তা পার করে চলতে থাকে সকালের হাইকিং পর্ব। হাঁটার দূরত্বটাও কিন্তু কম না, হাঁটতে হয় অনেক লম্বা সময় ধরে। ফিরে এসে রেস্ট নেওয়ার পর শুরু হয় ক্লাসের পর্ব। তাদের নির্দিষ্ট বিষয়ে চলে বিভিন্ন ক্লাস, সেগুলোকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য নিয়ে যাওয়া হয় ফিল্ডে একেবারে সরাসরি কিভাবে কি হতে পারে, কিভাবে তা থেকে উদ্ধার করবে তার লাইভ দেখানো হয় এবং বুঝিয়ে দেওয়া হয়। অর্থাৎ পুরো এই এক্সারসাইজে তারা যে শুধুমাত্র প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করেন ব্যাপারটা এরকম না, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল উভয় ধরনের নলেজই তারা এই এক্সারসাইজ থেকে অর্জন করে থাকেন। সার্ভাইভাল বা প্রকৃতিতে টিকে থাকার লড়াইতে যখন যা সামনে আসে তার সাথে লড়াই করে টিকে থাকতে হয়। তা কিভাবে ধরতে হবে বা কাবু করতে হবে এবং বাকি প্রসেস কিভাবে কি করতে হবে তা বাংলাদেশের এক্সপার্ট কমান্ডোদের মাধ্যমে দেখানো হয়ে থাকে এই এক্সারসাইজে। আসলে এই ব্যাপারটা দেখতে যতটা ভয়ানক অতটাও ভয়ানক না। খাবার দাবারের ক্ষেত্রে ওনাদের জন্য আয়োজন করা হয় ওনাদের স্টাইলে, কম মশলা বা ঝাল ব্যবহার করেই। আলাদা খাবার মেনু করে প্রতিদিন খেয়াল রাখা হয় যেন তাদের খাবার দাবারে কোনো প্রকারের অসুবিধা না হয়। দেখানো হয় গহীন জঙ্গলে কাদামাটি পার করে শত্রুর গোপন আস্তানে গিয়ে হামলা করার জন্য জাঙ্গাল ফায়ারিং। লুকিয়ে থাকা টার্গেট বা শত্রুকে সামনে দেখতে পেলে শুরু হয় ফায়ারিং। শেখানো হয় যে কোনো দুর্গম যুদ্ধক্ষেত্র বা জরুরি পরিস্থিতিতে সেনাদের দ্রুত ও নিরাপদে মোতায়েন করার জন্য র্যাপলিং আবার এক দুই প্রকারের না, শেখানো হয় 6 ধরনের। কোনোটা সাধারণভাবে নিচে নেমে আসা র্যাপলিং, কোনোটা সোজাভাবে নিচে নেমে আসার পর অর্ধেক রাস্তায় নিজেকে উল্টিয়ে দিয়ে হুকআপ র্যাপলিং, কোনো র্যাপলিং এ নামতে হয় নিজেকে সম্পূর্ণ উল্টো করে, কোনোটা আবার নামতে হয় সাইড হয়ে। শেখানো হয় শত্রু বাহিনীর আস্তানার খুব কাছে বা নির্দিষ্ট দূরত্বে বিভিন্ন অপারেশন পরিচালনা করতে লুকিয়ে থাকার জন্য হাইড আউট বা আত্মগোপন, এবং সেই হাইড আউটে কিভাবে যেতে হয়, নিজেকে লুকিয়ে রাখা যাবে কিভাবে তা বর্ণনা করে দেওয়া হয়। একেবারে হাইড আউটে যাবার আগে কেমোফ্লেজ শেষ করে হাইড আউটে যাওয়া, সেখানে গিয়ে অস্থায়ী ঘর বানিয়ে থাকা, রান্না বান্না কিভাবে কি করতে হবে, খাবার পানি কিভাবে জোগাড় করতে হবে, শত্রুর ফাঁদ কিভাবে বানাতে হবে, সবকিছু এখানে শিখিয়ে দেওয়া হয় হাতে কলমে। এমনকি হাইড আউট থেকে গিয়ে শত্রু এলাকায় অপারেশন কিভাবে করতে হবে তাও দেখানো হয়, যার মধ্যে অন্যতম কর্ডন এন্ড সার্চ, যেখানে যেতে হয় পুরোটা পথ পায়ে হেঁটে, গিয়ে অবস্থান নিয়ে এলাকা ঘেরাও করে খুঁজে বের করে আনতে হয় শত্রুকে। আরেকটি হলো রেইড। এই রেইডের ক্ষেত্রেও সেম, নির্দিষ্ট একটি দূরত্বে হেঁটে গিয়ে অবস্থান নেওয়া হয়। অবস্থান নেওয়া শেষে নির্দিষ্ট কমান্ডে শত্রুপক্ষের উপর গোপনে অবস্থান নেওয়া অবস্থায় কিভাবে আক্রমণ চালাতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয় এবং কিভাবে শত্রুপক্ষকে হাতে নাতে ধরে ফেলতে হয় তার খুঁটিনাটি দেখিয়ে দেওয়া হয় এই এক্সারসাইজে। এগুলোর সাথে আরো দুটো ইন্টারেস্টিং অপারেশন দেখানো হয়, যার মধ্যে একটা বিল্ডিং অ্যাসাল্ট আর একটা বাস অ্যাসাল্ট। দুটো পরিস্থিতিতেই আটকে পড়া কোনো ব্যক্তিকে সন্ত্রাসীদের হাত থেকে কিভাবে দ্রুততার সাথে নিরাপদে ছিনিয়ে আনতে হয় তা হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়। এর মধ্যে বিল্ডিং অ্যাসাল্ট থাকে বেশি ভয়ানক। এমনই সব দুর্দান্ত অনুশীলনের মধ্য দিয়ে দীর্ঘ 10 দিনের এই টাইগার লাইটনিং এক্সারসাইজের ইতি টানা হয় ক্লোজিং সেরেমনিতে। গোছানো এক প্রোগ্রামের মধ্যে সবার উপস্থিতিতে শেষ হয় দুই দেশের বন্ধন আরো মজবুত করার অসাধারণ একটি মিলিটারি এক্সারসাইজ। তবে এখনকার এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও শীঘ্রই আমরা কয়েক পর্বে আপলোড করব। বাকি পর্বগুলো দেখতে আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।